আসসালামু আলাইকুম। ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে বর্তমান যুদ্ধের তীব্রতা ব্যাপক আকারে ধারণ করেছে। গতকাল ইসরায়েল বাহিনী ইরানের বৃহত্তম গ্যাস ক্ষেত্রে হামলা করার পর, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা করার পর আজকে ইরান বাহরাইন ও সৌদি আরবের যে সংযোগ ব্রিজ রয়েছে দীর্ঘ 25 কিলোমিটার সেতু, তা আক্রমণের লক্ষ্যবস্তু করেছে। নতুন আরেকটি আপডেট আসছে, জুবাইলে সৌদি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান। ইরানের ফার্স বার্তা সংস্থা দেশটির সেনাবাহিনীর পূর্ব প্রদেশে অবস্থিত সৌদি আরবের জুবাইল শিল্পনগরীর একটি পেট্রোকেমিক্যালে হামলার খবর জানিয়েছে। সৌদি আরব সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এখন পর্যন্ত 14 মিলিয়নেরও বেশি সাহসী ইরানি যুবক বা ইরানি তাদের ইরানকে রক্ষা করতে তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছেন। আমিও ইরানের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, আমি আছি, আমি তা চালিয়ে যাব। 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েল বেশ কয়েকটি হাই প্রোফাইল হত্যাকাণ্ড চালিয়েছে, যার মধ্যে প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামেনি ও ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শক্তিশালী সেক্রেটারি আলী লাজানিও রয়েছে। এখন পর্যন্ত ইরানে অন্তত 2076 জন নিহত হয়েছে এবং 26,500 জন আহত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের বেসামরিক নাগরিকদের সারা দেশে ট্রেন ব্যবহার করা থেকে বিরত থাকতে বলেছেন, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তারা আসন্ন এয়ার স্ট্রাইকের পূর্বে এমন সতর্কতামূলক ঘোষণা করেছেন। ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটামের পূর্বেই ইসরায়েল হামলা চালায় ইরানে পাওয়ার প্ল্যান্টে। এখন ইরান সর্বাত্মক হামলা শুরু করছে এবং তার খবর পাওয়া যাচ্ছে। পক্ষান্তরে ইসরায়েলও হামলা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ইরানের ভিতর 15 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই ছিল আজকের বিষয়। সবার ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।